আল্লাহ আবার বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাকে আমি চোখ দিছি, এই চোখ দিয়ে সে কেমন যেন দেখে না। সে দেখতেছে মানুষটা মৃত্যুবরণ করতেছে, তারপরও তাকে আমি মারতেছি। দেখতেছি মানুষটা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে, তারপরেও তার বুকে আমি পাড়া দিয়ে তাকে মৃত্যু এর রূহ বাহির করতেছি, গলায় পাড়া দিয়ে রূহ বাহির করতেছি, ছাদ থেকে ফেলে দিয়ে রূহ বাহির করতেছি। চোখ আছে তারপরও দেখি না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন কান আছে তারপরও কেমন যেন তারা শোনে না। হায় হায় করে চিৎকার করতেছে তারপরও শোনে না, ছেড়ে দেন বলে চিৎকার করতেছে তারপরও শোনে না। কাঁদতেছে, বলতেছে আমার ছোট্ট শিশু, আমার 4 মাস 5 মাস বাচ্চা ঘরে আছে, স্যার আমাকে ছেড়ে দেন, তারপরও ছাড়ে না। রড ধরে দাঁড়িয়ে আছে, হাঁকিয়ে হাঁকিয়ে নিতেছে, তারপরও ছাড়ে না। আল্লাহ বলেন যাদের আমি বুঝ দিলাম সে বুঝলো না, দৃষ্টি দিলাম সে দেখলো না, শোনার জন্য কান দিলাম ওই ব্যক্তিটা শুনলো না। উলাইকা কাল আনআম, এটা শুধু মানুষ না, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। সাহাবায়ে কেরাম বলতেছে ওগো রাসূল আমার, তারা কি এতটুকুই শেষ? রাসূল বলেন না, এতটুকু শেষ না, বালহুম আদাল, তারা শুধুমাত্র জানোয়ার না, জানোয়ারের চাইতেও তারা আরও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওই মানুষগুলো মৃত্যুবরণ করতে দেরি হবে, সোজা জাহান্নামে যেতে দেরি হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় বেদাত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আমরা ইনশাল্লাহ বেদাত সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা শুনব। আজকে আমরা আমাদের পিছনের একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার উপরে লানত গজব বর্ষণা দিয়ে থাকেন, এই বিষয়ে আমরা কিছু কথা জানব। এই বিষয় সম্পর্কে আমরা অতীতে অনেকটি আলোচনা করেছি অনেক জুমায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে সবচেয়ে দামি করে বানাইলাম, অনেক আদর মায়া মমতা স্নেহের সৃষ্টির মধ্যে সবচেয়ে আমার কাছে পছন্দনীয় হলো মানুষ। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে বেশ কিছু আয়াত আছে মানুষ সম্পর্কে, হাদিসের মধ্যেও অনেক হাদিস আছে মানুষ সম্পর্কে। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করেন। যেমন কোরআনের মধ্যে একটি আয়াত, প্রসিদ্ধ আয়াত আমরা জানি, সূরা 3-এর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের মাধ্যমে অনেক মাসআলা ও ইস্তেমবাত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি সবচেয়ে সুন্দর যে অবয়ব গঠন দিয়ে যে সৃষ্টি করলাম, যেই জানদার মানুষ অথবা যাদের মধ্যে জান আছে এরকম যাকে সৃষ্টি করছি, তার মধ্য থেকে সবচেয়ে সুন্দর হলো আমার কাছে মানুষ, সবচেয়ে সুন্দর। এক আয়াতে আছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রব বলেন হে মানুষ তোমাকে আমি এমন সুন্দর করে বানাইলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, হাত দিলাম, মুখ দিলাম, এবং তোমার চেহারাটাকে আমি আমার নিজের হাতে বানাইলাম, খুব সুন্দর মায়া মমতা করে আমি তোমাকে বানাইলাম। তুমি কার পিছনে ঘুরে আমাকে ভুলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতেও বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে বনি আদম যারা আছে সকলেই সৃষ্টির মধ্যে সম্মানিত, সকলেই তাদেরকে সম্মান করে। জীব জন্তু পশু পাখি হিংস্র যারা আছে সকলেই তাদেরকে সম্মান করে। এজন্য আমরা এই ইতিহাস দেখি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খেয়ে ফেলছে, কিন্তু হজম করতে
করতে পারে নাই, কারণ এই মাছ নবীকে সম্মান করছে। জিন্নাত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করছে, এবং বিভিন্ন পশু পাখি যা কিছু আছে এগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করছে। আমাদের আখিরি পয়গম্বর তিনাকেও অনেক জীবজন্তু পশু পাখি অনেকেই সম্মান করছে, আমরা হাদিস দ্বারা এগুলো জানি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে সবচেয়ে সুন্দর করে আমি তোমাদেরকে বানাইলাম, আর তোমাদেরকে যত জাতি আছে, যত জন্তু আছে, যত সৃষ্টির মধ্যে যা কিছু আছে সকলেই তোমাদেরকে সম্মান করবে। তবে হ্যাঁ, সম্মানের এই যে বৈশিষ্ট্য বা তুমি সম্মানী হতে হলে যে যোগ্যতা, এই যোগ্যতা তোমার মধ্যে আনার প্রয়োজন। যদি তোমার মধ্যে যোগ্যতা না থাকে তাহলে তুমি পশু পাখি জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। এটাই আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন মায়া করে, কিন্তু কি কারণে তিনি আমাদের উপর আবার লানত দিবেন, ভৎসনা দিবেন, আমাদেরকে ধিক্কার দিবেন, গজব নাজিল করবেন এবং আমাদেরকে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন? কারণ কি? অনেকগুলো কারণ আমরা আলোচনা করেছি। আজকে আরেকটি কারণ আমরা জানব যে যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদাওয়াতি রাখবে, এটা ইহুদি জাতিরা, তারা স্পষ্ট আয়াত দ্বারা এটাই প্রমাণিত। যারা ইহুদি ছিল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্নভাবে মিথ্যার তুহমত দিয়েছে। যেমন একটা আয়াতের মধ্যে এটাই বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। ইহুদিরা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বাঁধা অবস্থায় আছে, মানে তারা আল্লাহর হাতকে কী করছেন? বেঁধে ফেলছেন। আল্লাহর হাত, আল্লাহর শক্তি তারা কী করছেন? বেঁধে ফেলছেন। এখন যা ইচ্ছা তা তারা করতে পারবে, তাদের ক্ষতি কেউ করতে পারবে না। বরং আল্লাহ নিজেই বলেন যে তোমরা যে এটা ধারণা করছো যে আমার হাত তোমরা বেঁধে ফেলছো, বিষয়টি এরকম না। গুল্লাত আইদিহিম, বরং আমি আল্লাহ নিজেই তোমাদের হাত কী করলাম? বেঁধে ফেললাম। আমি নিজেই তোমাদের হাত বেঁধে ফেলছি। আমি যা চাই তোমরা তা চাইতে পারো না, আমি যা করতে পারি তোমরা তা করতে পারো না। আমার যে পরিমাণ ক্ষমতা আছে তোমাদের এই পরিমাণ ক্ষমতা নাই। অতএব আমি আল্লাহ নিজেই তোমাদের হাত বেঁধে ফেলছি। আল্লাহ তারপরে গিয়ে বলেন ওয়ালউনু বিমা ক্বালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই লানত দিতেছেন, ভৎসনা দিতেছেন তাদের উপরে, বলতেছেন বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ নিজেই বলেন যে আমার হাত বিস্তৃত অবস্থায় আছে, আমি যেদিকে ইচ্ছা ওদিকে করতে পারি। তোমাদের উপরে লানত, ভৎসনা, তোমরা যে আমার উপরে মিথ্যারোপ করছো, আমাকে মিথ্যা সাব্যস্ত করছো, মিথ্যা বিষয়ে তোমরা মানুষকে জানাইতেছ, এজন্য তোমাদের উপরে লানত। তাহলে আল্লাহ সম্পর্কে যদি কোনো মানুষ মিথ্যা বলে, মিথ্যা কোনো কিছু প্রচার করে, মিথ্যা কোনো সংবাদ যদি কারোর নিকট আল্লাহ সম্পর্কে জানায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার উপর, ওই ব্যক্তির উপরে লানত। আমরা জানি যে আমরা এরকম কাজ করে থাকি, আমরা এরকম আচরণ করি, এরকম কাজ করি, কেমন যেন আমাদের কোনো জবাবদিহিতা নাই। আমি ইবাদত করতেছি না, তার মানে আমার কাছে মনে হয় কোনো জবাবদিহিতা নাই, এরকম মনে হয়। মানে আমাদের চালচলন, আচার আচরণ, ওঠা বসা, চলাফেরা এরকম মনে হয় যে আমাদের কোনো জবাবদিহিতা নাই, কেউ আমাদেরকে জিজ্ঞেস করবে না, কিছু করবে না, এরকম মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ধরনের আচরণ যাদের কাছে থাকবে, মনে হবে যে এই মানুষগুলো তারা আমাকে ভয় করে না, অথবা আমার সম্পর্কে তারা গাফেল হয়ে আছে। তো যাই হোক, প্রথম কথা, রব সম্পর্কে যারা নাকি মিথ্যা সাব্যস্ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের উপরে লানত। আরেকটা জাতির উপরে লানত, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে এবং যারা নাকি কুফুরে লিপ্ত হয়, যারা নাকি শিরিক, কুফুর, বেদাত এই ধরনের কাজে যারা নাকি লিপ্ত হয়, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, ভৎসনা। এবং তাদের উপরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, ভৎসনা এরকম না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার লানত তাদের উপরে আছে এবং ফেরেশতার লানত তাদের উপরে আছে, সমস্ত মানুষের লানত ওই তাদের উপরে আছে যারা নাকি কুফরে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুব ঘৃণা করেন। আল্লাহ বলেন যে আমি বানাইলাম শক্তি আমার, আর তুমি এই শক্তির মালিক হইতেছ, এটা কেমন কথা? এটা খুব ঘৃণা হয়। যেমন দেখা যায় আমাদের প্রাইম মিনিস্টার, আমরা দেখছি যখন নাকি মেট্রো রেল ভেঙে গেছে বা ধ্বংস হয়েছে, তিনি ওইখানে গেছেন, তিনি ক্রন্দন করছেন, কান্নাকাটি করছেন, এটা স্বাভাবিক। এটা তিনারও অনেক পরিশ্রম হয়েছে, এই দেশে এটা মানুষ আশা করে নাই, তারপরও তিনি তিনার এই অর্থ বা মেধার মাধ্যমে এটা আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি তিনি এটা দেখে ক্রন্দন করছেন, এটা স্বাভাবিক। তিনার পরিশ্রম গেছে, অনেক অর্থ গেছে, অনেক কিছু গেছে, স্বাভাবিক। তো এরকমভাবে তিনার চাইতে হাজার হাজার কোটি গুণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী এত কিছু বানাইছেন। যদি এগুলোর উপরে যদি কেউ কলম ধরে, হাত উঠায়, কথা বলে, তিনার খারাপ লাগারই কথা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে এটাই বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা নাকি কাফের অবস্থায় অথবা কুফুর করা অবস্থায় অথবা শিরিক করা অবস্থা যারা নাকি মৃত্যুবরণ করলো, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এই বান্দার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, বৎসনা। যারা নাকি কুফুর অবস্থায় মৃত্যুবরণ করলো, শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলো, বেদাত অবস্থায় মৃত্যুবরণ করলো, এই বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াল মালাইকা, যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আছে সব ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, যত মানুষ পৃথিবীতে আছে সব মানুষের লানত কার উপরে? যারা নাকি কুফুর এবং শিরিকের মধ্যে লিপ্ত থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত ওই মানুষদের উপর। তাহলে যার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, এই ব্যক্তি তো জান্নাতে যাওয়ার কোনো আশা ভরসা নাই, যেতেও পারবে না। সে চাইলেও তার পক্ষে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? সকলের লানত। যে রব নাকি আমাকে আপনাকে জান্নাতে নিবে, এ রব যদি রাগ হয়ে থাকে, গুসা হয়ে থাকে, এ রব যদি আমার উপরে লানত দেয়, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে গিয়ে বলেন খালিদিনা ফিহা, যে লানত এতটুকু শেষ না, এই মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবে, তারা জাহান্নামে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কিঞ্চিত পরিমাণ শাস্তি তাদের জন্য হালকা করা হবে না, কমানো হবে না। ওয়ালাহুম আযাবুন লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনজারুন, যে তারা যতই চেষ্টা করুক না কেন জাহান্নাম থেকে বাঁচতে, পলায়ন করতে তাদের পক্ষে সম্ভব না। তারা ওইখানে আজীবন থাকবে এবং ওইখানে তারা শাস্তি ভোগ করবে, তারা বিভিন্ন কষ্টদায়ক জিনিস ওইখানে ভোগ করতে থাকবে, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করে এবং শিরকি করে। তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা নাকি এই মিথ্যা তুহমত দেয়, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, গজব বর্ষণ হয়। এবং যারা নাকি এই কুফরি করে, শিরকি করে, বেদাতি করে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আরেকটা জাতি আছে, তাদের উপর তো লানত আছেই, গজব তো তাদের উপরে আছেই, কিন্তু পৃথিবীর জীবদ্দশায় তাদের আকার আকৃতি, চেহারা মানুষ দেখবে এবং দেখে এটা মানুষ বুঝতে পারবে যে পৃথিবী থেকেই তার উপরে গজব শুরু হয়ে গেছে। এরকম একটা জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে নিয়ে আসছেন। আমরা জানি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর এবং তিনার উপরে কিতাব নাজিল হয়েছে, তিনার উপরে জাবুর কিতাব অবতীর্ণ হয়েছে এবং তিনার অনেক কিছু শক্তি ছিল। যেমন তিনার একটা শক্তি আপনাদেরকে শোনাই, তিনি যখন নাকি কোনো লোহা জাতীয় জিনিস এরকমভাবে হাতে নিতেন, হাতে নেওয়ার পরেই
একটু পরে এই লোহাটা মোমের ন্যায় গলে যেত। এই লোহাটা এত শক্ত কঠিন লোহা, এটা মোম যেরকমভাবে গলে শেষ হয়ে যায়, অথবা তরল যে পানি আছে, তৈল আছে, এগুলো যেরকমভাবে তরল, ঠিক এই লোহাটা গলে পানির ন্যায় তৈলের ন্যায় তার হাত থেকে বেয়ে বেয়ে কী করতো, জমিনে পড়ে যাইত। এটা তার মুজিজা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে এই ক্ষমতা দিয়েছেন, অনেক ক্ষমতা তিনাকে দিয়েছেন। দেখা যায় আরেকটা ইতিহাস পাওয়া যায় যে তিনি যখন নাকি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার সময় এক ঝাঁক পাখি তিনার মাথার উপরে এসে ছায়া দিত, এবং তিনার তেলাওয়াত পাখিরা শ্রবণ করত। দূর থেকে মানুষ দেখলে বুঝতে পারত যে পাখির নিচে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে তেলাওয়াত করতেছে, এটা মানুষ বুঝতে পারত। এরকমভাবে অসংখ্য মানুষ তেলাওয়াত করত। তাদের তেলাওয়াত আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের মধ্যে অনেক পার্থক্য ছিল। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছ পর্যন্ত কাছে এসে কী করত, তেলাওয়াত শুনত। আর দেখা যায় ইহুদি জাতি যারা আছে, যারা আল্লাহ বিদ্বেষী, তারা ওই মাছকে ধরার চেষ্টা করত। এটাই হুদ স্পষ্ট কোরআনের মধ্যে দেওয়া আছে, যেখানে বলা হয় এই জাতি তারা 7 দিন মাছ ধরত নদীর মধ্যে, 7 দিন তারা মাছ ধরত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা তো প্রতিদিন মাছ ধরো, একদিন মাছ ধরাকে বন্ধ রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদেরকে পরীক্ষা করার জন্য এই কথাটা বললাম, অন্য কিছু না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাররিম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে আমি পরীক্ষা করার জন্য, তাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিলাম। পয়গম্বরকে বলে দিছে যে তুমি তোমার যারা আছে তাদেরকে বলে দাও তারা যাতে একদিন কি করে মাছ ধরা বন্ধ করে। এটাই বলেন ফিস-সাবতি, শনিবার। আয়াতের মধ্যে এটাই আছে যে শনিবার দিন তারা যেন মাছ না ধরে, এরকম একটা নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। এখন দেখা যায় এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে 3 শ্রেণীর লোক মানে আলাদা হলো। 3 শ্রেণীর লোক এখানে পাওয়া গেল। এক শ্রেণীর লোক হলো যে তারা ওই দিন মাছ ধরে নাই, কিন্তু মাছকে কৌশলে তারা কি করে বন্দি করে রাখে, আটক করে রাখে, রবিবার গিয়ে তারা মাছ ধরে। এটা এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক তারা মাছ ধরেও না, মাছ ধরার নিষেধও করে না, চুপচাপ থাকে, মানে কিছু বলে না, মাছ ধরেও না, মাছ ধরতে নিষেধও করে না। আরেক শ্রেণীর লোক তারা মাছ তো ধরেই না, কিন্তু নিষেধ করে, মাছ ধরে না, কি করে নিষেধ করে। তাহলে এখানে কয় শ্রেণীর লোক পাইলাম? 3 শ্রেণীর লোক। একদল হলো মাছ ধরে, আরেক দল হলো মাছ ধরেও না, নিষেধও করে না, আরেক দল হলো মাছ তো ধরে না, বরং কি করে নিষেধ করে। এখন যখন দেখা যায় এই শনিবার দিন হয়, এই শনিবার দিন একদম কাছে, মানে সাগরের একবারে কিনারা সব মাছ এসে উপচুপড়া ভিড় এখানে জমায়। যেরকমভাবে আমরা বিভিন্ন পজেটে যখন নাকি খাবার দেই, দেখবেন সব মাছ কেমন যেন এই উপরে উঠে যাবে, এরকম একটা অবস্থা হয়। যারা নাকি পজেটাকে খাবার দেয় দেখবেন এরকম হয়। তো এখন শনিবার দিন এই মাছগুলো আস্তে আস্তে একদম কাছে চলে আসে শনিবার দিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে। প্রতি শনিবারে অনেক মাছ চলে আসে, কিন্তু বাকি যে 6 দিন আছে এই 6 দিনে আর মাছ পাওয়া যায় না, খুব কষ্ট হয় মাছ ধরতে। মাছ ধরতে যে পরিমাণ কষ্ট, এরকম কষ্ট হয় আর কি। কিন্তু শনিবার দিন একবারে কাছ থেকেই মাছ ধরতে পারে, হাতে গিয়ে হাতে হাতে মাছ ধরতে পারে, এরকম অবস্থা। এখন যখন নাকি এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ পয়গম্বরকে বললেন, তারা তো সীমালঙ্ঘন করতেছে, আমার যে বিধান ছিল এই বিধানের অমান্য করতেছে। আমি শনিবার দিন তাদেরকে বললাম যে তোমরা সপ্তাহে একদিন আমার ইবাদত করো, আমার আদেশ মানো, আমি যেভাবে বলছি ওইভাবে পালন করো। তারা দেখা যায় আমার আদেশ মানে না, আমার নিষেধও মানে না, সারা সপ্তাহ মাছ ধরে শুধুমাত্র একদিন, এই একদিন তারা কি করে আবার মাছগুলোকে আবদ্ধ করে রাখে,
রবিবার দিন গিয়ে আবার এই মাছগুলোকে ধরে। তো একই তো কথা হলো। এখন যখন নাকি এই কথা বলতেছে, তখন দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল যে তোমরা এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমাদের সকলের উপর গজব আসবে, আমাদের উপর গজব আসবে। যারা নাকি একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বান্দা, তাদের উপরে গজব আসবে, এরকম আচরণ তোমরা করিও না। দেখা যায় এই কথা বলার পরেও তারা কোনো তওয়াক্কা নাই, কোনো পরোয়া করে না, যেইভাবে তারা চলতেছে ওইভাবে চলাফেরা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিতেছেন যে যারা নাকি এই কাজগুলো করে এটা আমার সাথে আদাওয়াতি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা কেমন যেন যুদ্ধের ঘোষণা করলো, এরকম একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে দিলেন। এটাই স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদেরকে বলতেছেন যে যারা নাকি এই ধরনের কাজ করবে, তার মানে রবের নিকট তার চেয়ে খারাপ অবস্থা আর কার হবে। রবের নিকট তার চেয়ে হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট খারাপ অবস্থা, নিন্দনীয় অবস্থা, মন্দ অবস্থা কালা হাসর ময়দানে আর কার হবে, যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই আদাওয়াতি রাখে এবং রব যেভাবে বলে আদেশ নিষেধ অমান্য করে, তার চেয়ে তার খারাপ অবস্থা কাল হাসর ময়দানে কার হবে। আল্লাহ এটাই বলতেছেন মাল্লানাহুল্লাহ, যারা নাকি আমার সাথে এরকম খারাপ আচরণ করলো তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, গজব। যারা নাকি আমার অমান্য করলো, তাদেরকে বললাম মাছ না ধরার জন্য, তারা তারপরেও মাছ ধরলো, তাদের উপরে লানত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ পয়গম্বরকে বললেন আপনি দুইটা জাতিকে এই একত্রিত করেন। এখানে 3 দল হয়েছে, তো 3 দলের মধ্যে এক দলকে আপনি একসাথে নিয়ে আসেন, বাকি 2 দলকে আরেক সাথে করেন। এক দল হলো যে নাকি মাছ ধরছে, আরেক দল হলো যে নাকি নিষেধ করে নাই। এই 2 দল, এই 2 দলকে আপনি কী করেন, একসাথে করেন। যারা নিষেধ করছে তাদেরকে আলাদা করেন। এবং তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মাল্লানাহুল্লাহ, ওই 2 জাতির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। কেমন লানত? আল্লাহ বলেন যে ওয়াগাদিবা আলাই, শুধু যে লানত এরকম না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, গুসা ওই 2 জাতির উপরে। এবং তারপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খারাজিরা ওয়া আবাদাত তাগুত। আল্লাহ বলেন যে পৃথিবীর জীবদ্দশায় এই মানুষগুলোকে দেখবে এবং ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত এটা প্রমাণিত হয়ে থাকবে, যাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, গজব, বৎসনা, তাদের পরিণতি এমন হয়েছে এটা মানুষ জানবে। আল্লাহ এটাই বলেন যে তাদের অবস্থা কেমন হয়েছিল, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা, তাদের অবস্থা হয়েছিল তারা পৃথিবীর জীবদ্দশায় বানর হয়ে গেছে, ওয়াল খানাজির, এবং খিনজির, শুকুর হয়ে গেছে। পৃথিবীর জীবদ্দশায় ওই জাতি বানর হয়ে গেছে এবং খিনজির হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন 40 বছরের নিচে যাদের বয়স ছিল তাদের অবস্থা হয়ে গেছে বানর, 40 বছরের উপরে যাদের বয়স ছিল তাদের অবস্থা হয়েছে খিনজির, শুকর, তারা শুকুর হয়ে গেছে। এবং পরস্পর তাদেরকে তারা চিনত, মানুষও তাদেরকে চিনত, তারাও মানুষকে চিনত। তারাও বলতো আজকে আমাদের জন্য আফসোস, আক্ষেপ, আমরা যদি রবের কথা মানতাম তাহলে আমাদের আজ এই পরিণতি হতো না, আমরা আজকে এই অবস্থা, এমন যে অবস্থা কাটাইতেছি এই অবস্থা আমাদের কাটাতে হতো না, এরকম আক্ষেপ, আফসোস। কিন্তু করলে কি হবে? কোনো লাভ হবে? লাভ নাই। এজন্য আল্লাহ বলেন যারা নাকি আমার এই আদেশ নিষেধ পরিপূর্ণভাবে পালন করবে না তাদের উপরে লানত এবং গজব, বৎসনা। এখানে একটা বিষয় আমাদের এই জানার প্রয়োজন, সে বিষয়টা হলো 3 গ্রুপের মধ্যে এক গ্রুপ যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই কাজে বাধা প্রদান করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন। যারা নাকি কি করছে, বাধা প্রদান করছে। যারা মাছ ধরছে তারাও লানত, যারা নাকি এই মাছ ধরার ক্ষেত্রে বাধা দেয় নাই তারাও কি লানত, এবং যারা নাকি বাধা দিছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত না। এই আয়াত দ্বারা আমাদেরকে একটা মেসেজ দিতেছেন যে পৃথিবীর জীবদ্দশায় কিয়ামত পর্যন্ত অনেক ঘটনা এরকম অন্যায়ভাবে ঘটবে। যদি অনেক ঘটনা ঘটে, এক্ষেত্রে কিছু মানুষ চুপ থাকবে, শুধু খালি দেখবে, তারা কোনো বাধা দিবে না, শুধু খালি দেখবে, কোনো বাধা দিবে না, অথবা কোনো কোনো তাদের প্রতিপক্ষ হবে না। যারা নাকি বাধা দিবে না তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত পড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা শুধু যে দাউদ পয়গম্বর ইতিহাস, বিষয়টা এরকম না। আয়াত অবতীর্ণ হবে একটা, উসুল অবতীর্ণ হবে একটা, কিয়ামত পর্যন্ত এই উসুলের আলোকে শরীয়তের বিধিবিধান চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই উসুলের আলোকে শরীয়তের বিধিবিধান চলতে থাকবে। ন্যায়ের পথে, অন্যায়ের পথে যারা নাকি বাধা দিবে না, অথবা যারা নাকি বাধা দিবে, এক্ষেত্রে আয়াত একটা মনে করেন নাজিল হয়ে গেছে। যেমন দেখা যায় ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং তাদের ক্ষেত্রে আরও কয়েকটা আয়াত নাজিল হয়েছে ওয়াকুনু কিরাদাতান খাসিইন, আরও আয়াত নাজিল হয়েছে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তারা একদম নিকৃষ্ট জাতি, বানর হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাল হাসর ময়দানে দাঁড়াবে। পৃথিবীতে তো তারা বানরও, হাসর ময়দানেও তারা এরকম অবস্থায় দাঁড়াবে। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ বাধা দিবে না, অন্যের কাজে বাধা দিবে না, সকলেই বানর অবস্থায় আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যারা নাকি এখন মনে করেন সত্য মিথ্যার অনেক কিছু চলতেছে আমাদের দেশে, যারা নাকি বাধা প্রদান করবে না, অথবা নিষেধ করবে না, অথবা যারা নাকি এই কাজ করতেছে তারা তো বানর, যারা নাকি বাধা দিবে না তারাও কি বানর হয়ে যাবে। তাদের উপরও মাল্লানাহুল্লাহ, আল্লাহর গজব, ও গদব আলাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, তাদের উপরও মানুষের গজব, তাদের উপরও সকল ফেরেশতা আছে তাদেরও গজব তাদের উপরে বর্ষণ হবে। কারণ কি, যারা নাকি অন্যায়ের প্রতিবাদ করবে না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তোমরা পরিপূর্ণভাবে কি করো, বিধিবিধান পালন করো, অন্যায়ের প্রতিবাদ করো। যদি তোমরা পরিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারো তাহলে তোমরা মানুষ রূপে পৃথিবীতে জীবনযাপন করতে পারবে। আর যদি তোমরা অন্যায়ের প্রতিবাদ না করো, মানুষ রূপে জীবনযাপন করতে পারবে না। তোমাদেরকে মানুষ দেখবে তোমরা মানুষ, আসলে কিন্তু মানুষ না। তোমার সুরতান মানুষ, সিরাতান মানুষ, কিন্তু তোমাদের মধ্যে মানুষত্ব নাই। তুমি এভাবে মানব, কিন্তু মানবতা তোমার মধ্যে কি নাই। মানুষ তাদের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণ আছে। যারা নাকি ন্যায়পরায়ণ মানুষ বা মানব, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা কখনো জুলুম করতে পারে না, তারা কখনো নির্যাতন করতে পারে না, তারা কখনো অন্যের ক্ষতি করতে পারে না। এটা মানুষের গুণ। যারা জুলুম করে, নির্যাতন করে, অন্যের ক্ষতি করে, সে কখনো মানুষ না, সে কখনো মানব না, তার মধ্যে মানবতা থাকে না। সে পশু এবং হাইওয়ান হয়ে যায়, সে বানর হয়ে যায়, সে পোকামাকড় হয়ে যায়, সে কীট পতঙ্গ হয়ে যায়। এগুলো আয়াত, স্পষ্ট আয়াত। যেমন দেখা যায় এক আয়াতের মধ্যে আছে যারা নাকি জুলুম করে, নির্যাতন করে, তাদের অবস্থা কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি। আয়াতের মধ্যে বলেন যে রবের সাথে অঙ্গীকার করার পর যারা নাকি ভঙ্গ করে। কি ভঙ্গ করে? যেমন আমরা অঙ্গীকার করছিলাম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ আমরা আপনার এই বান্দা, আপনি যেভাবে বলেন আমরা এভাবে আছি, আমরা অঙ্গীকার করছি। কিন্তু এখন পৃথিবীতে এসে আমরা আর অঙ্গীকার নাই। ওই যে অঙ্গীকার করছি রুহের জগতে, এটা আমরা ভুলে গেছি। পৃথিবীতে এসে আমি সব, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার রাজত্ব, আমার দাসত্ব, আমার সব কিছু এখন ভুলে গেছি। অঙ্গীকার তো করছি, কিন্তু আল্লাহ এটাই বলেন যারা নাকি রবের সাথে অঙ্গীকার করছে তারপর আবার কি করছে, ভুলে গেছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রব সম্পর্কে তাদেরকে মা আমারাল্লাহ,
যে আদেশ করা হয়েছে তারা এ আদেশ পালন করে নাই, কর্তন করছে, কেটে ফেলছে। এ আদেশ তারা পরিপূর্ণভাবে পালন করে নাই। এবং আইয়ুসালা ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে তারা অশান্তি শুরু করে দিয়েছে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে। এই কাজ যারা নাকি করে, উলাইকা লাহুম লানাতু ওয়া লাহুম সুউদ্দার, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং তারা কাল হাসরের ময়দানে সুউদ্দার, খারাপ অন্ধকার ঘরের মধ্যে তারা প্রবেশ করবে। যারা নাকি পৃথিবীতে মধ্যে কি করবে, এই অন্যায়ভাবে কারো উপর জুলুম করবে, নির্যাতন করবে, যে অঙ্গীকার রবের নিকট দিয়ে আসছে ওই অঙ্গীকার অনুযায়ী আমল না করবে। তাহলে আল্লাহ কিছু আয়াতে বলছেন যে সবচেয়ে দামি হলো মানুষ, যেটা আমরা প্রথমে আলোচনা শুনলাম, সবচেয়ে দামি হলো মানুষ। কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, এবং মানুষের কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বৈশিষ্ট্যগুলো যদি মানুষের মধ্যে না থাকে এটা মানুষ না, এটা জানোয়ার হয়ে যায়। আবার আর এক আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, এটা জানোয়ার না, জানোয়ারের চাইতেও আরও নিকৃষ্ট হয়ে যায়। এটা আয়াত, আল্লাহ এটাই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আয়াতে এটাই বলেন যে আমি কিছু মানুষকে বানাইছি এবং তৈরি করছি জাহান্নামে পাঠানোর জন্য, মানে তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য। জাহান্নাম আমি কিছু মানুষ এবং কিছু জিনের জন্য বানাইছি। জাহান্নাম কিছু মানুষ এবং কিছু জিনের জন্য আমি কি করছি, আল্লাহ তৈরি করছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের নাকি হৃদয় আছে, কল্ব আছে, অন্তর আছে, দেমাগ আছে, আকল আছে, ভালো মন্দ বোঝার সব কিছু আছে, কিন্তু সে ভালোটা বোঝে না, এরকম কিছু মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি জানি যদি গুলি করা হয় সে মারা যাবে, তারপরও বুঝি না, গুলি করে দিছি। আমি জানি যদি তাকে আঘাত করা হয়, লাঠির আঘাত, অস্ত্রের আঘাত যদি করা হয় সে মারা যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার দেমাগ বলে তাকে যখন নাকি আমি আঘাত করব সে মারা যাবে, আমি বুঝি, তারপরও তাকে আমি কি করি, আঘাত করি। আল্লাহ আবার বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাকে আমি চোখ দিছি, এই চোখ দিয়ে সে কেমন যেন দেখে না। সে দেখতেছে মানুষটা মৃত্যুবরণ করতেছে, তারপরও তাকে আমি মারতেছি। দেখতেছি মানুষটা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে, তারপরেও তার বুকে আমি পাড়া দিয়ে তাকে মৃত্যু এর রূহ বাহির করতেছি, গলায় পাড়া দিয়ে রূহ বাহির করতেছি, ছাদ থেকে ফেলে দিয়ে রূহ বাহির করতেছি। চোখ আছে তারপরও দেখি না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন কান আছে তারপরও কেমন যেন তারা শোনে না। হাই হাই করে চিৎকার করতেছে তারপরও শোনে না, ছেড়ে দেন বলে চিৎকার করতেছে তারপরও শোনে না। কাঁদতেছে, বলতেছে আমার ছোট্ট শিশু, আমার 4 মাস 5 মাস বাচ্চা ঘরে আছে, স্যার আমাকে ছেড়ে দেন, তারপরও ছাড়ে না। রড ধরে দাঁড়িয়ে আছে, হাঁকিয়ে হাঁকিয়ে নিতেছে, তারপরও ছাড়ে না। আল্লাহ বলেন যাদের আমি বুঝ দিলাম সে বুঝলো না, দৃষ্টি দিলাম সে দেখলো না, শোনার জন্য কান দিলাম ওই ব্যক্তিটা শুনলো না। উলাইকা কাল আনআম, এটা শুধু মানুষ না, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো রসুল আমার, তারা কি এতটুকুই শেষ? রসুল বলেন না, এতটুকু শেষ না, বালহুম আদাল, তারা শুধুমাত্র জানোয়ার না, জানোয়ারের চাইতেও তারা আরও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওই মানুষগুলো মৃত্যুবরণ করতে দেরি হবে, সোজা জাহান্নামে যেতে দেরি হবে না। কি লাভ? তাদেরকে মানুষ বানাইছি, মানুষত্ব যদি তাদের মধ্যে না থাকে, পরিপূর্ণ মানবতা যদি না থাকে, তারা জানোয়ার। জানোয়ার বলে রব ক্ষান্ত হন নাই, তারা জানোয়ারের চাইতেও আরও কি বলছেন, নিকৃষ্ট। স্পষ্ট আয়াত 13 নম্বর পারার, এই 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা স্পষ্ট আছে আয়াত, খুলে খুলে দেখবেন। অনেক সুন্দর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলছেন যে জানোয়ার কত প্রকার হতে পারে, এখানে দেওয়া আছে স্পষ্ট আয়াত। দেখবেন সূরা বাকারার 165-66 নম্বর আয়াত দেখবেন, স্পষ্ট দেওয়া আছে এগুলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মানবতা, মানুষত্ব নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।